নমস্কার সকলকে। তো বন্ধুরা, বিবেকানন্দ ফুটবল একাডেমি অর্থাৎ জঙ্গলমহলের ক্লাব, পুরুলিয়ার ক্লাব, এই ক্লাবটার বিরুদ্ধে আজকে প্র্যাকটিস ম্যাচে মোহনবাগান দল হাফ ডজন গোল দিয়েছে। এই ম্যাচে কোন প্লেয়ার কটা গোল দিল সেই বিষয় নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। সেই সঙ্গে ইস্টবেঙ্গল দলকে নিয়ে দু একটা খারাপ খবর আছে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং এর পরে যে প্র্যাকটিস ম্যাচটা হচ্ছে ব্যারাকপুর ফুটবল একাডেমির বিরুদ্ধে, সেই ম্যাচে কেমন কি ফলাফল হয় সেই নিয়েও ভিডিও আসতে চলেছে। আর কিছুক্ষণ পরেই খেলাটা শেষ হলে ভিডিও দেবো, আপলোড করব। তো সেই সমস্ত খবর পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো মোহনবাগান দলের প্র্যাকটিস ম্যাচ। জঙ্গলমহলের ক্লাব, পুরুলিয়ার ক্লাব, এই ক্লাবটার বিরুদ্ধে আজকে 90 মিনিট খেললো মোহনবাগান দল। প্র্যাকটিস ম্যাচ ছিল যেখানে 6টা গোল করেছে মোহনবাগান দল, যেখানে দিমিত্রি পেত্রাতোস গোল করেছে দুটো। মোহনবাগান সমর্থকদের নয়নের মণি দিমিত্রি পেত্রাতোস দুটো গোল করেছে। একটা গোল করেছে জেমি ম্যাকলারেন, একটা মেহতাব সিং, একটা সাহাল আব্দুল সামাদ। এই 5-0 গোলে প্রথম অর্ধেই এগিয়েছিল মোহনবাগান দল, এবং সেকেন্ড অর্ধে গিয়ে আর একটা গোল করে 6-0 গোল করে। তবে সেকেন্ড অর্ধের গোলটা কে করেছে সেই আপডেট, সেই খবর এখনো পর্যন্ত আমার কাছে আসেনি। তো এই খেলা চলাকালীন একটা মজার ঘটনা ঘটেছে, যেটা হলো ইস্টবেঙ্গল দলের দুজন প্লেয়ার, একজন হলো মোহাম্মদ রাকিব এবং আরেকজন হলো মিগুয়েল ফিগুয়েরা। তারা কিন্তু মোহনবাগান দলের এই প্র্যাকটিস ম্যাচ দেখতে উপস্থিত ছিল। মানে মাঠের পাশে একটা ফটোয় দেখা গেছে যে তারা দুজন মাঠের পাশে বসে এই মোহনবাগানের সঙ্গে জঙ্গলমহলের যে ক্লাবটার খেলা হচ্ছিল, প্র্যাকটিস ম্যাচ হচ্ছিল, সেই ম্যাচটা বসে বসে তারা দেখছে। তো বসে বসে তো তারা তাদের প্র্যাকটিস অফ করে এদের প্র্যাকটিস ম্যাচ দেখছে, এমনি এমনি না, যে তারা এটাই দেখতে এসেছে যে কেমন খেলছে মোহনবাগান দলের, পরিকল্পনা কেমন, কি বৃত্তান্ত, এই সবটাই দেখতে এসেছে বলা যেতে পারে। তবে আর একটা জিনিস বলে রাখি, এমনটা নয় যে তারা পুরো হোটেল থেকে চলে এসেছে বা তাদের অন্য কোনো প্র্যাকটিস গ্রাউন্ড থেকে এসেছে। তারা পাশেরই প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিস করে, মানে যুবভারতী যে প্র্যাকটিস গ্রাউন্ডে মোহনবাগান দল প্র্যাকটিস করে তার পাশেই আর একটা প্র্যাকটিস গ্রাউন্ড আছে, সেটাও যুবভারতী। সেখানে ইস্টবেঙ্গল দল প্র্যাকটিস করে, মানে ওই পাশের প্র্যাকটিস গ্রাউন্ড থেকেই দুজন দেখতে এসেছিল, এই আর কি। তো যাই হোক, এই গেল ইস্টবেঙ্গল দলের কথা। এবং ইস্টবেঙ্গল দলকে নিয়ে আরো দু একটা খারাপ খবর আছে। ইস্টবেঙ্গল দল এই মুহূর্তে ইকোনমিক্যাল সমস্যায় ভুগছে বলা যেতে পারে, তার ইঙ্গিত তারা স্পষ্ট দিয়েছে। ইমামি, এই ইমামি যে তাদের লগ্নিকারী সংস্থা আছে, ইমামি কিন্তু সেটা বুঝিয়েছে। কেননা যখন আইএসএল এর লিস্ট তৈরি হয় বা কোন ক্লাবের কোনটা হোম গ্রাউন্ড হবে সেই বিষয়ে যখন আপডেট দিতে থাকে, বা সেই বিষয়টা যখন মানে চিঠির মাধ্যমে এআইএফ কে জানিয়েছিল সমস্ত ক্লাবরা, তখন কিন্তু ইস্টবেঙ্গল দল তাদের হোম গ্রাউন্ড হিসাবে যুব ভারতীকেই বলেছিল। মানে মোহনবাগান আর ইস্টবেঙ্গল, এই দুটো ক্লাব যুব ভারতীকে তাদের হোম গ্রাউন্ড হিসাবে বলেছিল। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা খবর পাওয়া যাচ্ছে সেটা হলো ইমামি গ্রুপ যুব ভারতীর মাঠটাকে তাদের হোম গ্রাউন্ড করতে চাইছে না, কারণ সেখানে খরচ খরচা অনেক বেশি। সেই কারণে তারা কিশোর ভারতী স্টেডিয়ামকে কিন্তু তাদের হোম গ্রাউন্ড করতে চাইছে। মানে ইস্টবেঙ্গল দলের হোম গ্রাউন্ড হতে চলেছে কিশোর ভারতী স্টেডিয়াম, সেক্ষেত্রে খরচা একটু কমবে। তবে আর একটা বিষয় যেটা হলো, যেটা ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হবে মোহনবাগান ইস্ট বেঙ্গলের মানে ম্যাচ, সেই ম্যাচটা আবার যুব ভারতীতেই হবে, এইরকম একটা খবর পাওয়া যাচ্ছে। তো এবার কথা হলো, এই মুহূর্তে দাঁড়িয়ে এআইএফএফ সেটা সিদ্ধান্ত নেবে যে প্রথমে তো একটা জিনিস রেজিস্টার হয়ে গেছে যে ইস্ট বেঙ্গল দল তাদের হোম গ্রাউন্ড হিসাবে যুব ভারতীকে গণ্য করে নিয়েছিল বা যুব ভারতীর নাম লিখিয়ে দিয়েছিল। সেটা যদি স্যাংশন হয়ে যায় তাহলে হয়তো এটা চেঞ্জ করা হবে না। আর যদি স্যাংশন না হয় তাহলে চেঞ্জ করাও হতে পারে, যুব ভারতী থেকে কিশোর ভারতী স্টেডিয়ামও হতে পারে। তো এর কারণ হিসাবে তারা এটাই দেখিয়েছে যে তাদের এই মুহূর্তে ইকোনমিক্যাল প্রবলেম চলছে, যে কারণে তারা কিন্তু এই মুহূর্তে যুব ভারতীতে খেলাগুলো চালাতে পারবে না। এটা ইস্ট বেঙ্গলের কথা বললাম। তো এবার দেখা যাক এআইএফএফ কি সিদ্ধান্ত নেয় এবং এরপরে কি আপডেট আসে। তো গাইস, এই ছিল আজকে ছোট করে আপডেট। আর কিছুক্ষণ পরেই আবার একটা ভিডিও আসবে যেখানে মোহনবাগান দল পরের ম্যাচটা কেমন খেললো, 7টা থেকে একটা ম্যাচ আছে, সেই ম্যাচের রেজাল্ট কেমন খেলো সেই বিষয়ে কিন্তু আপডেট আসতে চলেছে। অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং তার পাশের বেল আইকনটাকে অন করে দিও, তাহলে এই ভিডিওটা যখন আমি আপলোড করবো সবার প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।